সুভাষচন্দ্র বসু যখন মান্দালয় জেলে বন্দী ছিলেন, একবার তিনি তার মেজ বৌদি বিভাবতী দেবীকে একটি চিঠি লিখেছিলেন। যেই চিঠিতে তিনি বর্ণনা করেছিলেন একজন মানুষের কথা, যে মানুষটি ছিল একটা গ্রামের জমিদার, কিন্তু ভাগ্যের পরিহাসে সে ম্যাথরের কাজ করতে বাধ্য হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু সেই কাহিনীটি শুনলে যে কোনো কঠিন মনের মানুষের হৃদয় গলে যাবে। পাষাণ হৃদয় গলে যেতে পারে এমন মর্মস্পর্শী, এমন হৃদয় বিদারক একটি কাহিনী তিনি তার মেজ বৌদি বিভাবতী দেবীকে লিখেছিলেন। সুভাষচন্দ্র জানিয়েছেন, তিনি যে ওয়ার্ডে থাকতেন সেই ওয়ার্ডে একটি ছেলে ম্যাথরের কাজ করত এবং সেই ছেলেটির কোনো একটি অজ্ঞাত কারণে 7 বছরের কারাদণ্ড হয়েছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে একদিন ছেলেটির মুক্তির আদেশ আসে, কিন্তু মুক্তির আদেশ আসার পর ছেলেটি কোনোভাবে খুশি হতে পারেননি। যেদিন তার মুক্তি হবে তার আগের দিন সুভাষচন্দ্ররা তাকে ডেকেছিলেন এবং সেখানে মলয় যে কাহিনী বর্ণনা করেছিলেন তা যে কোনো মানুষের হৃদয়কে ভীষণভাবে নাড়া দেবে। মলয় জানিয়েছিল সে একটি গ্রামের জমিদার। তাদের জমিদারি প্রথমে স্বাধীন ছিল, প্রথমে বর্মী রাজাদের এবং তারপর ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল স্বাধীনতা রক্ষা করার জন্য, কিন্তু শেষমেশ তারা পরাজিত হয়েছিল ইংরেজদের কাছে। 3 বছর আত্মগোপন করেছিল মলয়রা। মলয় এবং তার ভাইকে ধরিয়ে দিয়েছিল তার এক বৈমাত্রেয় ভাই। মলয়ের সেই ভাইকে যাবজ্জীবন দ্বীপান্তর এবং মলয়কে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। মলয় জানিয়েছিল 4 বছর হয়ে গেল সে তার স্ত্রী পুত্র কন্যাদের কোনো খবর নিতে পারেনি, তারা বেঁচে আছে না মারা গিয়েছে সে খবর সে এখনো নিতে পারেনি। তাই সে মুক্তির আদেশের পরেও ভয় পাচ্ছে, তার হৃদয় বারবার কেঁপে উঠছে। মলয় তার শরীরের বেশ কতগুলি ক্ষত সুভাষচন্দ্রদের দেখিয়েছিলেন। সুভাষচন্দ্র পরবর্তীকালে খবর নিয়ে জানতে পেরেছিলেন গ্রাম্য জমিদার মলয় যা বলেছে সব ঠিক, সমস্ত কথা সত্য। গ্রাম্য জমিদার মলয়কে সুভাষচন্দ্র প্রশ্ন করেছিল, তুমি একজন জমিদার হয়েও এখানে ম্যাথরের কাজ করছো? মলয় সুভাষচন্দ্রকে জানিয়েছিল, কি করব, এখানে জেলের হুকুম, আমি তো এখানে আর মানুষ নেই, আমি এখানে কুকুর হয়ে গিয়েছি, আবার বাইরে গেলে তবে মানুষ হব। সুভাষচন্দ্র তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি এরপর কি করবে? মলয় জানিয়েছিল, আমার সেই বৈমাত্রেয় ভাই এখন জমিদারি দেখাশুনো করছে, জানি না হয়তো কপালে আরও অনেক দুঃখ আছে আমার। সুভাষচন্দ্র মলয়কে জিজ্ঞাসা করে তার কথা, তাদের কথা মনে থাকবে কিনা। মলয় জানিয়েছিল, আমি আমার ছেলেদের, আমার নাতিদের কাছে তোমাদের কথা বলবো, তোমরা কতটা স্নেহ করতে আমাকে। সুভাষচন্দ্র বসু এই কাহিনী বিভাবতী দেবীকে লেখার পর জিজ্ঞাসা করেছিল, এটা কি কোনো উপন্যাসের গল্প লাগছে না? পরবর্তীকালে নিজেই উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, অনেক সময় সত্যি গল্প অলৌকিক মনে হয়, অলৌকিক গল্পের চাইতেও আরও বেশি অলৌকিক মনে হয় সত্য ঘটনাকে।